আপনার নামে বা আপনার পূর্ববর্তী পুরুষের নামে দলিল আছেন বা আরএস কোটিয়ান রয়েছেন, কিন্তু ভুলবশত আপনার নামে বা আপনার পূর্ববর্তী যারা আছেন তাদের নামে বিএস কোটিয়ান রেকর্ড হয়নি, ভুলবশত অন্যের নামে বিএস কোটিয়ান রেকর্ড হয়ে গেছেন। সেই রেকর্ডকে সংশোধন করার জন্য বাংলাদেশে ইতিপূর্বে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা দায়ের করার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছেন। সেই সম্বন্ধে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি বিস্তারিতভাবে, এবং সেই বিএস কোটিয়ান সংশোধন করার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কত টাকা কোর্ট ফিস দিতে হতো সেই সম্বন্ধেও একটা ভিডিও আমি আমার চ্যানেলে ইতিপূর্বে আপলোড দিয়েছিলাম। কিন্তু যারা ইতিমধ্যে বা ইতিপূর্বে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ভুল বিএস কোটিয়ান সংশোধন করার জন্য মামলা দায়ের করতে পারেন নাই, তারা বিকল্প উপায়ে কিভাবে সেই ভুল বিএস কোটিয়ান সংশোধন করার জন্য আবেদন করবেন সেই সম্বন্ধেও একটা ভিডিও আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো আমি আমার পূর্বের সেই ভিডিওতে বলেছিলাম শর্টস আকারে ভিডিও দিয়ে সেই বিকল্প উপায়ে যখন আপনারা বিএস কোটিয়ান সংশোধনের জন্য মামলা করবেন সেখানে কত টাকা কোর্ট ফিস দিতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো। তো অনেকেই বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করেছেন, সেজন্য মূলত আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলার চেষ্টা করা। দেখুন, ইতিপূর্বে যেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বিএস কোটিয়ান সংশোধনের জন্য মামলার আবেদন করার প্রয়োজন হতো, সেখানে ফিক্সড 1000 টাকার কোর্ট ফিস দিতে হতো। যেহেতু সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এখন আর মামলা দায়ের করার কোনো সুযোগ নাই, তাহলে বিকল্প উপায়ে মামলা দায়ের করতে হবে উপযুক্ত দেওয়ানি আদালতে। মামলার হেডিং হবে ঘোষণার মোকদ্দমা, এবং এই ঘোষণার মোকদ্দমায় কোর্ট ফিস দিতে হবে আগের মতো 1000 টাকা নয়। একটি ঘোষণার জন্য মাত্র 200 টাকা কোর্ট ফিস দিয়ে আপনারা বিকল্প উপায়ে ভুল বিএস কোটিয়ান হলে সেই ভুল বিএস কোটিয়ানকে সংশোধন করে আপনাদের নামে রেকর্ড করার জন্য আদালতে আবেদন করে আদেশ নিতে পারবেন। তাহলে যারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারেন নাই তাদের জন্য বিকল্প উপায় রয়েছে এখন উপযুক্ত দেওয়ানি আদালত, এবং এই দেওয়ানি আদালতে আপনারা ঘোষণার মোকদ্দমা হিসেবে মামলা দায়ের করবেন এবং প্রতিটি ঘোষণার জন্য 200 টাকা মাত্র কোর্ট ফিস দিতে হবে। তাহলে একটা কথা আমি বলছি, প্রতিটি ঘোষণার জন্য 200 টাকা। তাহলে এই ঘোষণাগুলো কি? যদি দেখা যায় আপনার দলিল সব পজিশন সব কিছু ঠিকঠাক আছে, বাট আপনাদের নামে বিএস কোটিয়ানটা আসে নাই, অন্যের নামে রয়ে গেছেন, আপনারা যদি আবেদনে বলেন অন্যের নামে বিএস কোটিয়ান রেকর্ড হওয়া সেটা ভুল ও অশুদ্ধ মর্মে ঘোষণা করা প্রয়োজন, যেমন এটা একটা ঘোষণা, যদি এরকম একটা ঘোষণা হয় এই ঘোষণা দিয়ে আপনি মাত্র 200 টাকা কোর্ট ফিস দিয়ে আবেদন করতে পারবেন, এবং এই একটা সিঙ্গেল ঘোষণার জন্য আপনারা এই আবেদন করে এই ঘোষণা মূলে রায় পেলে আপনারা সেই রায় মূলে আপনাদের নামে বিএস কোটিয়ান করতে পারবেন। যদি আপনাদের এডিশনাল কোনো ঘোষণা লাগে, যেমন আপনাদের দলিল আছে, আপনারা যদি বলেন আমাদের বিগত এত নম্বর হরিদা দলিল মূলে সত্য ঘোষণা, অর্থাৎ মালিক সত্য ঘোষণা, এটা একটা ঘোষণা, যদি এরকম একটা ঘোষণা দেন তাহলে ঘোষণা হবে দুইটা। যেমন একটা হচ্ছে যে আপনারা মালিকানা সত্য ঘোষণা চেয়েছেন দলিল মূলে, আর একটা হচ্ছে যে আপনাদের দলিল থাকা সত্ত্বেও আপনাদের নামে বিএস রেকর্ড না হয়ে ভিন্ন ব্যক্তির নামে রেকর্ড হয়েছেন, সেটা ভুল হিসেবে ডিক্লেয়ার করার জন্য যখন আবেদন করেন সেটি একটি ঘোষণা। তখন দুইটা ঘোষণার জন্য আপনাকে কোর্ট ফিস দিতে হবে 400 টাকা, 200 টাকা। সচরাচর আমরা যখন আইনজীবীরা মামলা করি আমরা আরো কিছু ঘোষণা এডিশনাল ভাবে অ্যাড করি, সাধারণত আমরা 3টা ঘোষণা অ্যাড করি প্রতিটি মামলায়, এবং 3টি ঘোষণার জন্য আমরা 600 টাকা কোর্ট ফিস দিয়ে দিই। যদি বলি যে সেই 3টি ঘোষণা কি,
সেগুলো হচ্ছে, মনে করেন আপনার নামে দলিল আছে বা আপনার পূর্ববর্তী পুরুষের নামে RS খতিয়ান আছে, তখন আমরা বলবো যে হ্যাঁ এখন RS মূলে অথবা খরিদা দলিল মূলে আমাদেরকে সত্য ঘোষণা দেওয়া হোক, সত্য ঘোষণা করা হোক। একটা ঘোষণা। আরেকটা ঘোষণা হচ্ছে যে আমাদের নামে বিএস খতিয়ান রেকর্ড না হয়ে অন্যের নামে রেকর্ড হওয়া, সেটা অবৈধ বা অকার্য বা ভুল মর্মে ঘোষণা করা হোক। দুইটা ঘোষণা। এবং আরেকটা ঘোষণা আছে, আমাদের নামে বিএস খতিয়ান না হয়ে অন্যের নামে বিএস খতিয়ান হওয়ায় সেই বিএস খতিয়ান বাতিল ঘোষণা করে আমাদের নামে খতিয়ান দেওয়ার জন্য নির্দেশ দেওয়ার আবেদন যখন করা হয়, তাহলে তিনটা ঘোষণা হয়ে গেছে। তাহলে এই তিনটা ঘোষণার জন্য আপনাকে কোর্ট ফিস দিতে হবে 600 টাকা। আপনি যদি শুধু একটা ঘোষণা চান 200 টাকা দিয়ে পারবেন, যদি আপনার সত্যের বা আপনার মালিকানার ডকুমেন্টসে কোনো ফল্ট বা ত্রুটি না থাকে, তাহলে আপনি সিঙ্গেল ঘোষণার জন্য 200 টাকা দিয়ে আবেদন করতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।